আচ্ছা দিদি ভাই, তুমি কি আমার কথাটা বিশ্বাস করছো না? আমি বারবার বলছি বাবু আর ললিতার মধ্যে কিছু একটা গোলযোগ বেঁধেছে। তুমি আমার কথা শুনছোই না। সবকিছু ঠিক নেই। বাবুর মন খারাপ, ললিতা সবসময় মুখ গোমড়া করে থাকে। কি নিয়ে যে এত মন কষাকষি দুজনের মধ্যে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। গোল কিছু একটা পেকেছে আমার মনে হচ্ছে। আচ্ছা মা, তুমি জানো যে রানু অকারণে সমস্ত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করে। তুমি ওর তালে তাল মেলাচ্ছ মা। না দিদি ভাই, আজ বাবু বাড়িতে ফিরলে আমি জিজ্ঞেস করবো ললিতার সঙ্গে ওর কি হয়েছে। না না ছোট বৌমা, সেটা ঠিক সমীচীন হবে না। কারণ ঈশান বা ললিতা ওরা কিন্তু আমাদের কাছে কিছু বলেনি, সুতরাং আগ বাড়িয়ে আমরা ইন্টারফেয়ার করতে যাই কেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি কিছু গোলমাল হয়ে থাকে ওরা নিজেরাই মিটমাট করে নেবে, দ্যাটস অল। আচ্ছা কি আশ্চর্য, আমি ওদের জিজ্ঞেস করবো না? আমি রজনী দোলনকে তো জিজ্ঞেস করতে পারি। আরে বাবা, কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না রানু, ওরা ভালো আছে। কি আচ্ছা, তোর কি আজকাল দুশ্চিন্তা করার আর কোনো বিষয় নেই নাকি রে রানু? কেন? ইশিকার পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার টাইম হয়নি? বাবা তুমিও? মা দেখেছো দেখেছো, বাবা দিদি ভাইয়ের দলে থাকেন সব সময়। ডাকে ডাকে ডাকে, তুই আমার দলে, ওর কথা কান দিতে হবে না। আমি না কালকে নাতবউকে নিজে এই নিয়ে কথা জিজ্ঞেস করব। মা করো তো একবার। আবার কি মুশকিল, তুমিও কথা বলবে? কেন? বৌমা ওকে ভালো করে বোঝাও, একটু যত্ন করে বোঝাও, তোর সমস্ত জিনিসটাকে আরো পাকিয়ে দেবে। আমি পাকাই, আমি পাকাই। পাকাবে তো পাকা। আমি কাঁচা জিনিসকে পাকিয়ে দাও, কাঁচা জিনিসকে পাকিয়ে এত বড় কথা কি? ছোট কথা বলবো কেন? বড় কাঁচা বাবা জিনিসকে আমাকে পাকিয়ে কি দাও। বোঝাবে? কি বোঝাবে না কেন? ওকে হাতে আচ্ছা, ধরে সংসার করতে শিখিয়েছি। করে করে মানুষ করেছো। ছোট্ট মেয়ে। দেখো আবার শুরু হয়ে গেল। বাবু আর ললিতার কি নিয়ে ঝগড়া সেটা বোঝার আগে দেখো দুজনে মিলে ঝগড়া করতে শুরু করে দিল। কেন কেন? ওই যে গুরুমারা বিদ্যের কথাটা জানো না তুমি? ও তোমাকে শেখাবে না কেন? থামো না, কি নিয়ে ঝগড়া করছো তোমরা? থামো। তুমি এই দুলটা রেখে দিয়েছো কেন? আমি তো ওই দিনকে ওই সময় ফেলে দিয়েছিলাম, তো তুমি রেখে দিলে কেন? আমি রেখে দিয়েছি। ঈশান, সোনা, বড় মা, সোনার চিঠি। আমি বুঝতেই পেরেছি এ কাজ সোনার ছাড়া আর কারণ না। সোনা আসছে, বড় মা, সোনা আসছে। ললিতা, ও হলো সোনা, আমার সেই ছোট্টবেলার বন্ধু। হ্যালো, ললিতা লাহিড়ী, শ্রীমান ঈশান লাহিড়ীর ধর্মপত্নী। এই তুই এরম ভাবে কি দেখছিস? লিস্ট মিলাচ্ছি, তোর মনে নেই? বিয়ে করলে কেমন মেয়েকে বিয়ে করবি সেটা নিয়ে তোর একটা লম্বা লিস্ট ছিল। শোনো, একটা কথা আমাকে এক্ষুনি পরিষ্কার করে বলো, তুমি ডিসাইড করবে হয় ও এই বাড়িতে থাকবে না আমি থাকবো, বলো। আমি থাকছি না এই বাড়িতে। তুমি এখান থেকে যাবে না ঈশান। ঈশান চায় তুমি এখানে থাকো, তাই তুমি এখানে থাকবে। যখন ঈশান চায় না, আমি এখানে কিছুতেই কাউকে কোথাও যেতে হবে না, দুজনেই থাকো এখানে। সবচেয়ে ভালো হয় আমি চলে যাই। জিতে গেছি, আমি জিতে গেলাম।
এটা একটা বেটিং ছিল। তুমি ভেবেছিলে আমি বলবো তুমি এখানে থাকো আর সোনাকে বলবো চলে যেতে? আই এম সরি, আই মাস্ট সে সোনা আমাকে তোমার চেয়ে বেশি চেনে। শি ইজ রাইট। তোর জন্য একটা গিফট ছিল। গিফট? সানগ্লাস। ঈশান আবার সানগ্লাস পরে নাকি? আমি নিজেই ওকে কতবার বলেছি। কেন পাবো না? আমার তো বেশ ভালো লেগেছে এটা। ললিতা, এটা সোনা আমার জন্য এনেছে, শুধু আমার জন্য। এটা পরে আমাকে ভালো লাগুক তাই জন্য। এই তো ঈশান, কেমন লাগছে বল না আমাকে? ভীষণ বাজে। তোর কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা পরে আয় যা। ওকে। ভাবা যায় এত মাধ্যমে শোনালি? এতক্ষণ ধরে আমরা বললাম যে তোকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, মেয়ে সেসব কথা কানেই তুললো না। ভাবা বড় আমি, ঈশান একবার বলে যে যা গিয়ে চেঞ্জ করে আয়, অমনি মেয়ে ছুটলো। তোকে বলতে হবে ঈশানের ফেভারিট কালার কি? ঈশানের ফেভারিট কালার মম। রাইট। ঈশানের ফেভারিট অ্যাক্টর কে? অক্ষয় কুমার। বলতো নাজমল, দাদু ভাইয়ের প্রিয় জল খাবার কি? পরোটা আর মাংসের ঝোলের আলু। আরে এ তোর সব জানি। ইয়ে! আমি ঈশানকে ললিতা থেকেও বেশি ভালো করে চিনি। আচ্ছা, ঈশান আর সোনালি যদি এতই ভালো বন্ধু, তাহলে দুজনে বিয়ে করলো না কেন? আমরা ঈশানের জন্য কত কষ্ট করে পাত্রী সন্ধান করে নিয়ে এলাম, কেন হলো সেটা? অসম্ভব। ঈশান আমাকে বিয়ে করেছে, আমাকে। ওর জীবনে আমি ছাড়া আর অন্য কেউ প্রায়োরিটি হতেই পারে না, কিছুতেই হতে পারে না। আর আমার কথা না শুনে ঈশান সোনালির কথা শুনবে? একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাগুনি। একটুকু ছোঁয়া লাগে, একটু ললিতা, শোন, আমি বলছি যে শোন, আজকে না আমাকে অফিসের ওই ডিনার পার্টিতে যেতেই হবে। কালকে একদম শিওর আমরা যাচ্ছি ডিনারে। কাল তুই যেখানে বলবি আমি তোকে সেখানে কালকে ডিনার করাতে নিয়ে যাবো। কালকে ফাইনাল। কালকে নয়, আজকে এক্ষুনি তুমি আমাদেরকে ডিনার করাতে নিয়ে যাবে। তুমি তোমার কোনো অফিসের ডিনার পার্টিতে যাবে না, ব্যাস। এই মেয়েকে আমি কি করে বোঝাই বাবা। শোন না মা, একটা মিনিট এই মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোন। না!